সরোজিনী নাইডুর সংক্ষিপ্ত জীবনী। সরোজিনী নাইডু ছিলেন কবি ও রাজনীতিবিদ। ভারতীয় কোকিল বা দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত লাভ করেছিলেন। গান্ধীজি তাকে আদর করে ডাকতেন মিকি মাউস। 1879 খ্রিস্টাব্দে 13ই ফেব্রুয়ারি ভারতের হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন তিনি। তার বাসস্থান ছিল বর্তমান বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় লৌহজং উপজেলায়। নাইডুর পিতা ছিলেন ডক্টর অঘোরনাথ চট্টোপাধ্যায়। তিনি ছিলেন নিজাম শাসিত হায়দ্রাবাদের রাজ্যের শিক্ষার উপদেষ্টা। তার মায়ের নাম কবি বরদা সুন্দরী। তার 7 ভাই বোনের ভিতর হরীন্দ্রনাথ কবি, নাট্যকার ও অভিনেতা ছিলেন। তার অপর ভাই বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছিলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী। 1891 খ্রিস্টাব্দে তিনি মাদ্রাজ ইউনিভার্সিটি থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। উল্লেখ্য, তিনি সমগ্র মাদ্রাজ প্রেসিডেন্সিতে প্রথম স্থান অধিকার করেছিলেন। 1894 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষা বন্ধ রেখে নানা বিষয় অধ্যয়ন করেন। 1895 খ্রিস্টাব্দে তিনি উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান। সেখানে প্রথমে কিংস কলেজ এবং পরে ক্যামব্রিজ ইউনিভার্সিটির গ্রেটন কলেজে অধ্যয়ন করেন। 1898 খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে ফেরার পর হায়দ্রাবাদের ডক্টর মতিয়ালা গোবিন্দরাজ নাইডুর সঙ্গে তার বিয়ে হয়। উল্লেখ্য, এই দম্পতির 4টি সন্তান ছিলেন: জয়সূর্য, পদ্মজা, রণধীর ও লীলামণি। এর ভিতরে পদ্মজা পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়েছিলেন। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হন। এই সূত্রে তিনি তৎকালীন স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িয়ে পড়েন। এই সূত্রে তৎকালীন সকল রাজনৈতিক নেতাদের সংস্পর্শে আসেন। এই বছরে তার প্রকাশিত বই দ্য গোল্ডেন ট্রাস্ট হোল্ড সাধারণ মানুষের কাছে বুলবুলে হিন্দ হিসাবে পরিচিত লাভ করেন। 1908 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ তৎপরতার জন্য ব্রিটিশ সরকার তাকে কাইসার-ই-হিন্দ স্বর্ণপদক প্রদান করেন। 1915 সালে তিনি অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস যোগ দেন। এই সময় থেকে তিনি সমগ্র ভারতে সভা সমাবেশ করে নারী মুক্তি, শ্রমিক অধিকার রক্ষা ও জাতীয়তাবাদের সমর্থনে তার এই বার্তা প্রচার করা শুরু হয়। 1916 খ্রিস্টাব্দে বিহারের নীল চাষিদের বিষয়ে বৈঠক হয়। এরপর নীল চাষিদের অধিকার লাভের দাবিতে প্রচার বিভাগে অংশ এবং চম্পারণের নীল চাষিদের পক্ষে সক্রিয়ভাবে নেতৃত্ব দেন। 1917 খ্রিস্টাব্দে নারীর ভোটাধিকারের দাবিতে অ্যানি বসন্তকে সভাপতি করে। হিউম্যান ইন্ডিয়া অ্যাসোসিয়েশন গঠিত হলে নাইডু এই গঠনের সদস্য হন। 1919 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার রাওলাট আইন শুরু করে সকল প্রকার ব্রিটিশ বিরোধী রচনা নিষিদ্ধ করেন। এর প্রতিবাদে গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করেন। সরোজিনী নাইডু এই আন্দোলনে যোগদান করেন। এই বছরে তিনি অল ইন্ডিয়া হোম রুল ডেপুটেশনের সদস্য হিসাবে ইংল্যান্ডে যান। সরোজিনী নাইডু 1920 খ্রিস্টাব্দে জুলাই মাসে ভারতে ফিরে আসেন এবং 1 আগস্ট তিনি গান্ধীজির পক্ষে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন। 1925 খ্রিস্টাব্দে তিনি কানপুরে অনুষ্ঠিত অল ইন্ডিয়া ন্যাশনাল বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হন। 1926 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া উইমেন কনফারেন্স গঠিত হলে সরোজিনী তিনি এর সভাপতি নির্বাচিত হন এবং নারী শিক্ষা অধিকার আন্দোলনে অংশগ্রহণ করেন। 1928 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে গান্ধীজির অসহযোগ আন্দোলনের বার্তা নিয়ে আমেরিকায় যান। সেখানে তিনি আফ্রিকান আমেরিকান এবং ভারতীয় আমেরিকানদের মধ্যখান বৈষম্যের প্রতিবাদ জানায়। আমেরিকা থেকে প্রবর্তনের পর তিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচিত হন। 1930 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি জাতীয় কংগ্রেস ভারতের স্বাধীনতা ঘোষণা করে। এই কারণে গান্ধীজিকে 5ই মে গ্রেপ্তার করা হয়। এর কিছুদিন পর একই কারণে সরোজিনী নাইডুকে গ্রেপ্তার করা হয়। সরোজিনী নাইডু 1931 খ্রিস্টাব্দে 31শে জানুয়ারি কারাগার থেকে মুক্তি পান। ছাড়া পাওয়ার পর কংগ্রেসের প্রতিনিধি হিসাবে তিনি গান্ধীজির সঙ্গে লন্ডনে গোলটেবিল বৈঠকে অংশ নেন। কিন্তু ওই বছরে আবার তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু অসুস্থতার কারণে তাকে ছেড়ে দেওয়া হয়। 1942 খ্রিস্টাব্দে 2 অক্টোবর ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে জড়িয়ে থাকার জন্য তাকে গ্রেপ্তার করা হয়। 1947 খ্রিস্টাব্দে মার্চ মাসে এশিয়ান রিলেশন কনফারেন্সে স্টারিং কমিটিতে তিনি সভাপতিত্ব করেন। সরোজিনী তার বাগ্মিতার জন্য বিখ্যাত ছিলেন। ভারতের স্বাধীনতা লাভের পর সরোজিনী নাইডু ভারতের উত্তরপ্রদেশের গভর্নর নিযুক্ত হন এবং অমৃত্য এ পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ 1949 খ্রিস্টাব্দে 2 মার্চ এলাহাবাদে তার মৃত্যু হয়।